Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 1 পার্ট 4 পেজ নাম্বার 3 অর্থাৎ এই যেই 3 নাম্বার পেজের আমরা কি করছি এই ভিডিওটা মেক করছি, রাইট? তাহলে দেখো, এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা 3 নাম্বার পেজে পার্ট 4 এ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো এখানে নাও রিড অ্যাবাউট টাইপ অফ পার্টস অফ স্পিচ। নাও এখন কি করো, রিড অ্যাবাউট ইজ এ সম্পর্কে পড়ো, টাইপ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ সম্পর্কে পড়ো। অর্থাৎ নিচে দেখো পার্টস অফ স্পিচ দেওয়া আছে, এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, রাইট? তাহলে দেখো আমরা শুরু করি। নাউন, এবার দেখো নাউন কাকে বলে, রাইট? নাউনটা কি? নাউনটা হলো পার্টস অফ স্পিচের একটি 8 প্রকারের একটি, রাইট? তাহলে দেখো আ নাউন ইজ আ ওয়ার্ড ইউজ টু নেম সামথিং। অর্থাৎ নাউন হলো এমন একটি ওয়ার্ড যেটা ইউজ করা হয় নামের ক্ষেত্রে, রাইট? যেমন আ পারসন, অ্যানিমালস, তারপরে আ প্লেস, আ থিংস অর অ্যান আইডিয়া, রাইট? অর্থাৎ এটা কি ব্যক্তি, প্রাণী, স্থান এবং বস্তু অথবা কোনো আইডিয়ার পূর্বে এটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দেখো এখানে ফর এক্সাম্পলে কি বলছে, all of the following are nouns। দেখো এগুলো সবগুলো কি নাউনকে অনুসরণ করছে, তোমরা একটু খেয়াল করো। যেমন রুহা কি রাহুল, এটা একটা নাম, তার মানে এটা নাউন। তারপরে দেখো হামিদা, এটাও একটা নাম, এটাও একটা নাউন। তারপর মালিক, এটাও নাউন, ওকে? তারপর দেখো এগুলো কি পার্সনের নাম, তার মানে এগুলো নাউন। তারপর একটা দেখো জাপান, এটা কি প্লেসের নাম বুঝাইছে, ঠিক আছে, অথবা স্টেটের নাম বুঝাবে। তারপর কি ভেনেজুয়েলা, দা আটলান্টিক, লন্ডন, এগুলো সবই কি প্লেসের নাম বুঝাচ্ছে, তার মানে এগুলো কি নাউন, ওকে? বে অফ বেঙ্গল। তারপর একটা দেখো এটা কি বলছে, পেন্সিল, এটা কি একটা বস্তুর নাম বুঝাইছে, এই যে থিংস, স্টোর, মিউজিক, ইয়ার, ওকে? এগুলো সবই কি থিংস এর ভিতরে পড়ে, অর্থাৎ বস্তুর ভিতরে পড়ে। তারপরে দেখো আইডিয়ার ক্ষেত্রে বায়োলজি, তারপর অনেস্টি অ্যান্ড জিওমেট্রি, রাইট? এগুলো সবই কি আইডিয়ার ভিতরে পড়ে, তার মানে এগুলো নাউন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেস আ নাউন। অর্থাৎ প্রোনাউনটা বসে হলো কোথায়? নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাই হলো প্রোনাউন। তারপর দেখো ইট হেল্পস আস টু অ্যাভয়েড রিপিটেশন। অর্থাৎ এটা আমাদেরকে সাহায্য করে কি রিপিটেশনকে অ্যাভয়েড করতে, রাইট? অর্থাৎ একই নাম বারবার আসা থেকে এটা কি করে আমাদেরকে সাহায্য করে, সেটা কি প্রোনাউন। ফর এক্সাম্পল দেখো instead of Elena talk to Elena's child, you might say Elena talked to her child, right? দেখো এখানে her is the pronoun। এখানে কি এই যে হারটা আমরা ব্যবহার করলাম না, এই হারটা কি এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউনের পরিবর্তে এখানে এই হারটা এসেছে। ইট রিফার টু দ্য নাউন ইলিনা। এই ইলিনা কিন্তু কি করে রিফার করে কি নাউনকে, রাইট? এবং নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই হলো প্রোনাউন। আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যান অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফাই করে বা ডিসক্রাইব বর্ণনা করে আর নাউন অর প্রোনাউন, নাউন এবং প্রোনাউন সম্পর্কে। ইউজুয়ালি সাধারণত ইন ইংলিশে দ্য অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন। অর্থাৎ নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এক কথায় নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানোর কাজটাই হলো কি অ্যাডজেক্টিভ, রাইট? নাউনকে কি করবে? এর দোষ, গুণ, অবস্থা সমস্ত ইনফরমেশন গুলো সে নিবে, এটা হলো অ্যাডজেক্টিভের কাজ। ফর এক্সাম্পলটা দেখো দ্য স্মার্ট স্টুডেন্টস আর্ন অ্যান এ। অর্থাৎ এই যে স্মার্ট, এটা কি দেখো নাউনের পূর্বে বসছে, এটা হলো অ্যাডজেক্টিভ, রাইট?
ওকে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ অলসো কাম আফটার লিঙ্কিং ভার্বস। আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ কি করে লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন ফর এক্সাম্পল, যেমন আই ফিল হ্যাপি, এই যে হ্যাপিটা কি, হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ, আর এই যে ফিল এটা কি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে, রাইট। তারপর দেখো ভার্ব, ভার্ব কাকে বলে? ভার্ব জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন। ভার্বটা হলো সাধারণত কোনো কিছু করা, অর আই স্টেট বিগিন, কোনো কিছু শুরু করা, রাইট, স্টার্ট করা। তারপর কি দেয়ার আর সেভারেল ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন কি কি অ্যাকশন ভার্ব, যেটা মানে যে মুভিং অ্যাকশন করে, লিঙ্কিং ভার্ব, আমরা জানি লিঙ্কিং ভার্বও চিনি, মেইন ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ফ্রেজাল ভার্ব। অর্থাৎ ভার্বের কিছু প্রকারভেদ আছে, এগুলো কি হচ্ছে, এগুলো মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব এবং ফ্রেজাল ভার্ব, রাইট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ফর এক্সাম্পল দেখো অ্যাকশন ভার্বের এক্সাম্পল কি দিছে, শো অ্যাকশন। দেখো হি রানস, সে কি করছে, দৌড়াচ্ছে, শি প্লেইজ, সে খেলছে, দে স্টাডি, তারা স্টাডি করছে। এগুলো সবই কি অ্যাকশন ভার্ব। Martin is intelligent, he is a teacher. দেখো here the linking verbs connected the adjective intelligent, তারপরে or a noun, teacher with the subject, right? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখানে যদি কোনো কিছু যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আশা করি তোমাদের কমেন্টস আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং এগুলো থেকে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এগুলো শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।